মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে হালাল ইনকামে সংসার চলে না, একটু 2 নম্বরই কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন শান্ত হো, আমি একটু নিব না, আমি বেশুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন, আমি রাজত্ব করব জান্নাতের বাগান। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। জীবন সবারই কঠিন, কারো জীবনই সহজ নয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন আমার জন্য আমার রবই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা। উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবে না। জ্বালাইলে সে জ্বলবে, আপনি জ্বলবেন না। আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করি কি কথার 2টা বেশি বলে ফেললে, অন্যকে হারাই ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী। 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন, যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে, আখেরাতেও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তার, আখেরাতও তার, জান্নাতও তার। ও বান্দা, কার কি লাগবে আমারে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা, আমি রব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোন বললে ফায়াকুন হয়ে যায়। আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা? এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ। নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ, ওই জীবন তরিকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। কারণ রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার নাম নেয়, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয় তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না। যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো 2 বেলার মধ্যে 1 বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকার। আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার। বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল যার জন্য অনেক বেশি, সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল লিল আলামিন, এদের আপনার আমার ভান্ডারে যা আছে সব কার দান? আল্লাহর দান। সে আল্লাহ, যে আল্লাহকে আপনি আমি মনেও রাখি না, আজানের ডাকে সাড়াও দিই না, তিনি আবার গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো অভাবী? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে। যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই, আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। এবার সত্যি করে বলেন, আল্লাহ কি আমাদেরকে দেয় না, নাকি আমরা আসলে নিতে জানি না? নিতে জানি না। তিনি তো এমন দাতা, দুশমনকেও দেয়,
ফজরের নামাজ না পড়লো, সে ঘুম থেকে উঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে কেমন যেন ওনারা আরো বেশি দেয়। সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো জামিলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখেরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখেরাত পাবি না, দুনিয়া নে, দুনিয়া নে, দুনিয়া নে। আর আমার জন্য যারা ধৈর্য ধরে, আমি রব তাদের জন্য রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী মহাসুখের জান্নাত। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আপনারা সিদ্ধান্ত নেবেন, অল্প নিবেন না বেশি নিবেন, ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন, বেজাল নিবেন না 1 নম্বর নিবেন? আরো জোরে বলেন, বেজাল নিবেন না 1 নম্বর নিবেন? বেজাল মাল তৈরি করা সহজ, বেশি হয়। আর 1 নম্বর জিনিস সবসময়, একটু জোরে বলেন, কমই হয়। এটা সবসময় মাথায় রাখবেন। 1 নম্বর দুধ, 2 নম্বর দুধ বেশ কম আছে, কিন্তু শরীরের জন্য ভালো কোনটা? 1 নম্বরটা। তো 1 নম্বর যদি আপনি নিতে চান, একটু তো ধৈর্য ধরতে হবে। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন না, কারণ লেখা হয়ে গেছে। বুঝাতে পারছি কথা? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ দেখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। সুবহানাল্লাহ। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হুঁ করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহই দিয়ে দিবেন। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগদে নারায়ণ বলে, আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবো। ঠিক নেই ভাই? নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন, জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। বলেন কি করি? জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? আছে। এটা কি নগদ না বাকি? বাকি। তো বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরে যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে, 2 টাকা দিলে গাইরা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়। আরো জোরে বলেন না। 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমিনের বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে, মানিয়ে নেই, মেনে নেই, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে, ধ্বংস মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। পরীক্ষায় ফেল করে কান্না করে যে আছে না নাই? ফেল করে কান্না করে মনে বুঝ দিলাম, এমন এমন কিছু বোকা আছে 1 নাম্বার পায় না যে সেই জন্য কান্না করে। এগ্রেড পাইও খুশি? বলেন এগ্রেড পাইও খুশি? এবার আমার যুবক ভাইদেরকে আমি বলবো আল্লাহর হিকমতের কথা, শুনবেন ইনশাআল্লাহ। গোল্ডেন A+ না পাইলে মন খারাপ করে ফেলে, এরকম অনেক ভাই বোন আছে আমার। ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব? ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে? এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে যারা পড়ালেখার অবস্থায় M.Sc এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড M.Sc এর
ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য, গোল্ডেন এ প্লাস যারা পাইছে। এবার বলেন বেটার কে হইল? আপনি ভাবছেন গোল্ডেন এ প্লাস জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন এ প্লাস লাগবে? না না, পড়ালেখার খাতায় গোল্ডেন এ প্লাস দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। আপনি কেন ভাবতেছেন গোল্ডেন এ প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না? সামনে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক আল্লাহ। করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? এসব আওয়াজও ছোট হয়ে গেছে। করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? কি ডাউন? যুবকরা আওয়াজ দেন, কি ডাউন? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না, দোকানপাট, ইনকাম, ইনকাম, গাড়ি ঘোড়া, ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাওয়ার। এখন তো 2 বেলা 3 বেলা খান, করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না, কিন্তু আল্লাহ, এটা তো 1 মাসের করোনা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়। আল্লাহ, মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ, ব্যাপার কি? শুধু চলছে যে তা না, মানুষ মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ, কিন্তু দান চলে, খাবার চলে। ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তোর, আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই। তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। করোনাকালীন সময় আল্লাহ খাওয়াইছেনি, এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে? সুতরাং আপনার 2 নাম্বারই করার কোনো দরকার। 2 নাম্বারই করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। বুঝতে পারছি কথা? আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই ভুলতে হবে। এবার নিজের দোষগুলো খুঁজবেন। অন্যের দোষ অনেক ধরছেন, আজকে ধরবো নিজের দোষ। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সব কিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে পারি না। এবার আমাকে আওয়াজ দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। তাহলে যত 2 নাম্বারই আছে, এটার মেইন কারণটা কি জানার দরকার। একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে চাহিদা। ভাইয়া, কয়টা জিনিস? একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার। এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? বলেন। এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি ওই 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। এটা কি? বলেন। এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে। কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নাম্বারই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার। এটা কি চাহিদা না প্রয়োজন? না, আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5 তলা বিল্ডিং এ থাকবো।
প্রয়োজন সবারটা রব পূরণ করে দেয়। মনে রাখবেন এই জিনিসটা, আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই, এতটুকু নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফিরি ফিরি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না আমি ওই 20 লক্ষ টাকার সে কাপড়টা পরবো, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? 2 প্লেট। কয় প্লেট? একটু জোরে বলেন। এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান। খাবেন 3 প্লেট। 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছস? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? এবার বলেন দোষ আমি শুনি নাই। দোষ ভুল কমতি নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আফসোস করে আহা আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হইলো? ভাই নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। আপনি নামাজি, কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে 2টা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতরে আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, তাক চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে। আর যখন দেখবেন রাতের 3টা বাজে 2টা বাজে বিনা কারণে আপনার চোখটা খুলে গিয়েছে, ডান বাম দেখলেন, ঘড়িটা দেখলেন মধ্যরাত হয়েছে, আপনি ভাবতে লাগলেন কেন ঘুম ভাঙলো, কেউ তো ডাকে নাই, কেন ঘুম ভাঙলো, অস্বস্তিও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বিরক্তও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি গরমও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি শীতও লাগে নাই, ভাঙলো কেন? তখন আপনার হৃদয় উত্তর দিবে তোর ঘুম ভাঙে নাই, মওলা ঘুম ভাঙাই দিছে যেন তুই রবের দরবারে হাজিরা দিয়ে প্রেমের সম্পর্ক জোড়া লাগাইতে পারস। আমরা তো অনেক সময় আচ্ছা কারো গায়ে পড়তেছি নি, কার গায়ে পড়ে একটু হাত তোলেন, যার গায়ে পড়ে হাত তোলেন। আপনারা আমি এক দল, আমি সরতাম না এখানে দেখতাম না, ওনারা বুঝতে পারলে আমিও বুঝতে রাজি আছি। একবার কোন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন যে ইবাদতে কষ্ট বেশি এটার বেতনও বেশি, নিয়ামত বেশি। এত আস্তে সুবহানাল্লাহ কোন কি লেগে, আরো জোরে কোন। আমার কিন্তু মজা লাগতেছে ভাই। না আমি লড়বো না, আমি শুনো চলবে আজকে। আমার ভাইয়েরা বুঝলে আমিও কেন পারবো না, ইনশাল্লাহ সব সব তারা কামাইতো একা। হ্যাঁ মেহেরবান তুমি মেহেরবান, রহমান তুমি রহমান। আওয়াজটা সবাই মিলে, রহমান তুমি রহমান, মেহেরবান
তুমি, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কি কারামতি দেখাইলেন এটা, হ্যাঁ? আচ্ছা থাক, বসে, বুঝছি। আমি আমার গায়ে পড়লে ওনারা স্থির বসতো না, বুঝছি আমি। যাক আলহামদুলিল্লাহ, শেষ করে দিই। বিরক্ত হয়ে যাইতেছে। নিজের দোষ ধরবো তো ইনশাল্লাহ, নিজের ভুল শুধরানোর চেষ্টা করব। একবার সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ 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 খায়র, জাযাকাল্লাহ খায়র। জি, মহাব্বতের ডিস্টার্ব আর কি, এটা চলে, মহাব্বতের জ্বালা একটু বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একবার কোন আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? প্লেট কয়টা, দরকার কয়টা? প্রয়োজন আর চাহিদার মধ্যে যেন আমরা একটু পার্থক্য করতে পারি। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন, ঠিক আছে? মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন না। আমার মেয়ের জামাই থেকে 10টা বিল্ডিং থাকতে হবে, এটা কি বলেন? এটা কি? আরো জোরে বলেন। লাগছে নিফেস? আপনার যাওয়ার জন্য কোন একটা গাড়ি হলেই চলে না, আমি এই গাড়ি দিয়ে চলবো না, আমার জন্য মার্সিডিজ লাগবে, ল্যান্ড ক্রুজার লাগবে, বিএমডব্লিউ লাগবে। এটা কি? জোরে বলেন, এটা কি? চাহিদা যেখানে, 2 নম্বরই সেখানে। আল্লাহ আমাদেরকে চাহিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, প্রয়োজনের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক। বেশি চাহিদা, ওই যে আপনারা বলেন অতি লোভে, বাস এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহই দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেনও কে? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আপনার রব দিতে পারে কি পারে না? পূরণ করতে পারে কি পারে না? আপনার সম্পত্তি বাড়াই দিতে পারে কি পারে না? আপনার মনের সেই ব্যথা কষ্ট তিনি জানে কি জানে না? দেখে কি দেখে না? ওই রকম একজন রব যার আছে, তার টেনশন করার কোনো দরকার নাই। হিসাব কি বুঝে আসছেন? এখন আমার ভাইরা বলবেন, যার যার জন্য একটা বউ আল্লাহ ঠিক করে রাখছেনি, নাম নিজে নিজের থেকে যাইয়া না কি লাগে কইছেন? আপনি যে নিজের থেকে যাই একটা ঠিক করে লইছেন, তারপরে ছাগা খাইয়া বেকা এবার বান্দা বলে, আল্লাহ আমি তারে তাহাজ্জুদ পড়া চাইছি, রোজা রাখা তারে চাইছি, নফল পড়া তারে চাইছি, দান কইরা তারে চাইছি, আল্লাহ তুমি আমারে দিলা না। রব বলে, তুই তারে যতবার চাইছস, চাওয়ার জন্য পাওয়ার জন্য যা করছস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি রব তো তোকে আপন করে নিয়ে ফেলতাম। দুনিয়াকে যতক্ষণ দিবেন আপনি বেস্ট, আপনি বেটার। দেওয়া বন্ধ করেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। অনেক সময় নিজের রক্তের মানুষ পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটা দুনিয়া। যাদেরকে খুশি রাখতে চাই আমরা, হাজার দিলেও তারা খুশি হয় না। অন্যদিকে আমাদের রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলে খুশি হয়ে যায়।
একবার জিকির করলে খুশি হয়ে যায়, একটা রোজা রাখলে খুশি হয়ে যায়। আমরা বোকা বলে স্রষ্টাকে খুশি না করে সৃষ্টির পিছনে লাগি। এবার আসেন টোটাল অঙ্কটা একটু মিলাই। আমরা খুশি রাখতে চাই কাকে? সৃষ্টিকে। কাকে? কিন্তু মূলত আমাদের খুশি রাখার দরকার ছিল স্রষ্টাকে। কাকে? এবার বলেন, সৃষ্টিতে একজন নাকি কোটি কোটি? আপনি কয়জনকে খুশি রাখবেন? একজন খুশি হলে তো 10 জন নারাজ। কিন্তু বুদ্ধিমানরা কি করে জানেন? সৃষ্টিকে খুশি রাখতে চায় না, তারা স্রষ্টাকে খুশি রাখার জন্য সৃষ্টির সেবা করে। স্রষ্টা যখন খুশি হয়, স্রষ্টার সৃষ্টি তার হয়ে যায়। আচ্ছা, এই এলাকায় যদি এখন, বাবা মনোযোগ, এই এলাকায় যদি এখন আল্লাহর হুকুমে এমন হয় কোনো ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এসে ইলেকশন করতেছে, ওনারা হারাবো কে? আমরা দেখান, ওনার প্রতিদ্বন্দ্বী কে হবে? ওনার ভোট কিনা লাগবে? মিছিল করা লাগবে? পঞ্চে যায় যায় ভোট দিবে, যায় হুজুর আপনি নেন, আমার ভোট আপনার, আবু বকর সিদ্দিক আপনি নেন। কেমনে হলো? এই ইজ্জতটা ওনারা রব থেকে এনেছেন। আমরা ইজ্জত কিনতে চাই। আমরা ইজ্জত কিনি কিভাবে দেখেন? একটা কোটিপতি যদি ফাটা পোশাক পরে একটা বড় মলে যায়, তাকে ঢুকতে দিবে। আরেকজন আমার মতো ফকির যদি একটা কোট প্যান্ট টাই পরে যায়, না আমার পকেটে কি আছে না হে জানেও না, পোশাক দিয়ে মানুষ বিচার করে। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। কিন্তু রব্বুল আলামিনের আসমান এইটা হয় না। মনে রাখবেন, আমরা এখান থেকে যেরকম তারা দেখি ঝিলমিল ঝিলমিল জকজক করে, বান্দা যখন দুনিয়াতে গভীর রাতে রবের ইবাদতে দাঁড়ায়, মাটিওয়ালা যেরকম তারা দেখে, আসমানওয়ালারা সেই মানুষটাকে তারার মতো জ্বলতে দেখে। যখন বান্দা রবের স্মরণে থাকে, জিকিরে থাকে, আমলে থাকে, তখন সেটার ওই আসমানওয়ালার এখান থেকে দেখে যে উনি একটা তারা জ্বলতেছে। তারা তারা তারা। সেজন্য মাথায় রাখবেন এবং মনে রাখবেন, জিততে চায়েন না, জিতাই দেন। বাবা বাবা প্লিজ, রাত অনেক হয়ে গেছে না ভাইয়া? শীত একটু বেশি পড়তেছে, আপনাদের কষ্ট লাগতেছে। পিছনের ভাই চলে যাবেন, কে কে একটু হাত তুলে দেখান তো। চলে যাবেন, একজন দুইজন দুইজন তিনজন। আল্লাহ এবং রসুলের জন্য কষ্ট আপন করে নিয়ে বসতে পারবেন কে কে? দুই হাত তুলে দেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই টেকনিক গুলা জানলে কখনো লসে থাকবেন না। সাওয়ার আগে আসবে, সাওয়ার আগে, সাওয়ার আগে। আপনাদের কি মনোযোগ আছে ভাইয়া? এবার আমি আপনাদেরকে কিছু হিকমতের কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাত পাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জান্নাত আল্লাহ কাকে দিবে? এক কথায় বুঝবেন, যার উপর আল্লাহ খুশি হবে। যার উপর আল্লাহ খুশি হবে। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়? এক কথায় বুঝবেন, আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। এবার আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দেন, মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে খুশি। মানুষকে খাওয়ালে, বলেন না, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয়, ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ আর কেউ জায়গা দখল করবে বলে না, কেউ আর কেউ জায়গা দখল করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর একটা ফরমান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা কথা যদি মাথায় এবং মনে বসাইতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন। অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও না। সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। আমি গুনাহগার, উনি নেককার,
আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি নাই, উনি আল্লাহর প্রিয় হয়েছেন, আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন, অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে না, এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। কম বেশি সবারই নেক আমল আছে না নাই? বলেন না ভাইয়া? এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আপনারা হিসাব মিলাবেন। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বলেন নেকি থাকে, বাম কাঁধে থাকে গুনাহ, বাম কাঁধে থাকে, বাম কাঁধ যদি বাড়ি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বাড়ি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার? হিসাব। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, একটু জোরে বলি, যাকাত দিলে, জিকির করলে, বদনাম করলে শুধু গুনাহ না, আমি যখন আপনার বদনাম করি আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে। বুঝতে পারতেছি আমি কথা? জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে, কামাইছিও আমি, রোজা যাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যে নিজের সওয়াব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করি ডেলি 50,000, মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত। দেখছত নি এটা কোনো কাম করল নি, অন্যের খবর এ প্রকাশ করে দিতেছে বিনা বেতনে। সেজন্য মনে রাখবেন, যে 2-1 জন আমাকে ভালোবাসেন আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে তো ইনশাল্লাহ? আমি সবাইকে বলছি না, যারা আপনাদের মনের ঘরে আমার মতো অধমকে জায়গা দিয়েছেন তাদেরকে বলি, যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশ্মনী রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না, মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিস দিবেন। 10 টাকা লো বদনাম কর, টাকা লো বদনাম কর, পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে, খানায়। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে যে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনার 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো? তখন আপনি তার সামনে যাইয়া যাই বলবেন, 10 টাকা দিছিলাম যে কেমন লাগে? সুবহানাল্লাহ কইতেন না? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক, যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয়ী আপনার হবে। অস্থির হয়েন না, আয় খেলা হবে, গাছতলায় আয়, এক বাপের সন্তান হলে আয়, মায়ের দুধ খাইলে তুই আয়, দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন 2 জন, 50 জন যখন নিয়ে আসছে, আপনি না ভাই আমি একটু মাস্কারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন, বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না, আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে যা, আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করব না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিছি। তো রব কি বলে দেখেন, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই, কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারস, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা তোরা মাফ করে দিই। সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, কোনটা নিব? শেষ আমার আলোচনা, কথা শেষ। একটা আমাদের, একটা আমরা এতদিন পর্যন্ত চলছি কার প্ল্যানিং এ? যার কারণে খাজনার চাইতে বাজনা বাইরে গেছে, লাভ মনে করে লসে চলে গেছে। অনেক ভাইয়েরা আছেন মা বাবার সাথে যুদ্ধ করে, না আমি বিদেশ যাব, বিদেশ যাব, বিদেশ যাব।
আছে না নাই? মা বাবা মানা করছে যাইস না, হে তারপরেও যায়। মা বাবা মানা করছে এই কাজটা করিস না, তারপরেও করে। শেষ পর্যন্ত ভুলটা কইরা দেখছেন নাকি দেখেন নাই, শুনছেন নাকি শুনেন নাই। সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর, আল্লাহর উপর ছেড়ে দিবেন। এবার দেখেন, মনোযোগ আছে ভাইয়া? প্লিজ কথা বলেন না প্লিজ। মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউন্নেরা শেষ করে দিবে। এবার ফেরাউন্না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলারে মার। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলার মাইরেলাম, যেমন হুকুম তেমন কাজ, মাইরে ফেলতেছে মাইরে ফেলতেছে মাইরে ফেলতেছে। ওদিকে আল্লাহর বন্ধু হযরত মূসা নবী, মূসা নবীর আম্মা কি করলেন একটু বলছি, আপনাদের মনে আছে শুধু একটু স্মরণ করে দিচ্ছি। মূসা নবীর আম্মা কি করলেন, মূসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে, ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকের জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন, সেই মূসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললেন ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, হয় না আরেকটু জোরে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মূসা নবীর নদী দিয়া ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার, এখন কি করে কি করে কি করি। মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা প্রসবকারী মারা আছো সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজ সিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউনের। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে, মূসা নবী কারো দুধ মুখে নেয় না। এদিকে মূসা নবীর মাও ওই লাইনে, এদিকে মূসা নবীর মা যখন আসছে দুধ দেওয়ার সাথে সাথে মূসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন কয় তুমি থাকো। আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে, আল্লাহ সন্তানকে হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। প্ল্যানিং কার? সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবেন, নিজে প্ল্যানিং করতে যাবেন না, বর্ষা রবের উপর আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়েন না। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য মারার জন্য কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানায়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে, এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক আসছো, বাদশার একজন কাছের মানুষ, উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি তাহলে সমাজে আমার একটু দাম বাড়বো। আল্লাহ কয় তুই কিনবি না, তোর দিদি কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কসাই কিনলে তো কসাইয়ের ঘরে নিয়ে যাবে, বলেন না বলেন না। যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকায় রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয় কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। বাদশা এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে, কুফ থেকে বাজারে, বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে, বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজ সিংহাসনে। সেজন্য একটু ধৈর্য ধরবেন, আল্লাহর ওয়াস্তে অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেশার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি হচ্ছে? একটু জিম মারেন না, একটু ওই আমঙ্গ সিডেঙ্গা বাসায় ওয়াশো হইজ আর সিডেঙ্গা কলা হতো এদিন কিলো অস্থির নম্বর দাল্লা আছে, ধরুন এদিন টেনশন গিয়ে বেড়া শো যা চুপ করে বই থাক, বাহ বাহ চুপ করে বহ।
কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, যদি আপনাদের কষ্ট না হয় আমাকে একটু আপনারা ফলো করে সহযোগিতা করবেন। দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, দাঁড়ায় থাকলে যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু যেটা আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন, শুয়ে যাবেন। আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারে না এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকাই আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়ার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলে যে আমি যাচ্ছাটা তাড়াতাড়ি দিচ্ছি। তো আপনাদের এলাকায় মামলা আসেনি? সবচাইতে বেশি মামলা কি নিয়ে? বলেন বলেন। নিজের মায়ের পেটের ভাই ভাইয়ের চেহারা দেখছে না, কি এর কারণে? এরকম হাজার মামলা এখানে আছে, কিন্তু সমাধান হয় নাই, আছে না নাই? বরঞ্চ এক মামলার টাকায় 10 মামলা চালাইতে পারে এমন টাকা। একটু জায়গা যেটা বাঁচানোর জন্য মামলা দিয়েছে, 10 কানি জায়গা কিনার টাকা, লাভটা কি হলো? তা আপনি বলবেন ভাই আমি কি মামলা দিব না ন্যায় বিচার? আমি বলি অবশ্যই দিবেন, মামলা তো ঠিক জায়গায় দেন নাই। আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনে মামলা দেন, আপনার দায়িত্ব শেষ, দেশীয় হয়। তা আপনি না রবের বান্দা, তো রবের কাছে একটা মামলা দিবেন না বান্দা হিসেবে? ওইটা তো দেন নাই। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। তো এই মামলা দিতে নাম, ঠিকানা, গ্রাম, বাপের নাম, মার নাম সব লাগবে না? রবের দরবারে মামলা দিতে এত কিছু লাগে না। আপনি শুধু বলবেন আল্লাহ এই জায়গার মালিক আমরা কেউ নয়, সব মালিক তুমি। আমরা হচ্ছে বারাটিয়া, তুমি থাকতে দিছো। কিছু আমার ভাইরে দিছো, কিছু আমারে দিছো, কিছু আমার চাচাকে দিছো, কিছু আমার জ্যাঠাকে দিছো, কিছু আমার বাবাকে দিছো, আমাকে দিছো। কেউ মালিক না। কিন্তু আল্লাহ আমি ছোট অসহায় গরিব, তো দেখো আমার চাচা কি করে বললে হবে না। আপনাকে বলতে হবে আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, মামলা হয়ে যাবে। শুনি নাই শুনি নাই। আপনি যদি বলেন যে আমার ভাই কি করে, মামলা হবে না। আপনি যদি বলেন আল্লাহ তোমার বান্দা কি করে চাও, বুঝেন না মনে আমার কথাটা? আপনি যদি একবার বলেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, মালিক আমিও না সেও না, তুমি থাকতে দিছো, আমরা বারাটিয়া। মামলাটা যদি একবার রবের দরবারে চলে যায়, এমন বিচার করবে, কাপড় থেকে চিপ্পা যেরকম পানি বাইর করে। তা আপনার না লস হয়ে গেল? আল্লাহ পাক বলে যে তুই বিচার আমার কাছে দিছো, লস কেমনে হবে? মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যতটুকু গিয়েছে তার 10 গুণ বেশি আমি আল্লাহ তোকে, না হয় তোর সন্তানদেরকে, না হয় তোর নাতিপতিকে আমি আল্লাহ দিবই দিবই দিব। আপনার লস কই? আমি কি বুঝাতে পারছি কথা? আজকে থেকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে না। আরেকটু আস্তে করে বলেন। আজকে থেকে অধৈর্য হওয়া যাবে না। আজকে থেকে হাই পাওয়ারি হওয়া যাবে না। আজকে থেকে টিং টং মাইর দেওয়া যাবে না। আপনার কাজ হচ্ছে সয়ে যাওয়া। এবার আপনি আমাকে বলবেন ভাইয়া আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সয়ে যাই, তাহলে তো অত্যাচার বেড়ে যাবে। আমি যদি প্রতিবাদ না করি তার তো জুলুম বেড়ে যাবে। আমি বলবো ভাই আপনি যখন একটার বিপক্ষে 2টা বলেন, সেও তো হার মানার পক্ষে না, সে তখন 4টাই বলবে। শেষ পর্যন্ত আপনাকে এখানে মারতে না পারলে, রাতের অন্ধকার আপনাকে না পাইলে আপনার ছেলেরে মেরে ফেলবে। আজকে যে খুনটা হচ্ছে এটা প্ল্যানিং আজকে নয়, এটা মাথায় রাখবেন। এটা কোনো না কোনো আগে থেকে প্ল্যানিং, কোনো না কোনো কারণে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আবার আমার কোন কথার কোন দিকে নিয়ে যান সেইটাও তো বলতে পারি না। রাস্তা দিয়ে যাচ্ছি,
আপনি আমাকে পিছন থেকে একটা ঘুষি মারলেন, সবাই দেখলো আজকের দিনে মারলো, কিন্তু আসলে কাহিনীটা এরকম না। 3 বছর আগে কোন একটা জায়গায় আমি আপনাকে অপমান করছিলাম, কিন্তু সেদিন আপনার আওয়াজ করার ক্ষমতা ছিল না, কিন্তু সেই রাগটা আপনার এখানে ছিল। তোরে যদি একদিন সুযোগে ভাই, তোরে যদি একদিন সুযোগে ভাই, তোরে যদি 2020 সালে, কোন সালে? 20 সালের রাগ 25 সালে প্রকাশ। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য বলে আমার ভাইয়েরা, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত। এই অটোভাস সবগুলো চুপ করে রয়েছে। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বান্দা বিচার করলে আল্লাহ আর করবে না, আল্লাহর জন্য ছেড়ে দেন, বিচারে বিচার পাবেন, নিয়ামতে নিয়ামত পাবেন। আপনারা জানি কি চাইছেন, লস নাকি লাভ? একটু না বেশি? যদি বেশি লাভ চান তাহলে ধৈর্য ধরতে হবে, সইতে হবে, মানতে হবে, মানিয়ে নিতে হবে। মুখে সবসময় হাসি রাখবেন। দুশমনও যেন আপনার হাসি দেখে টেনশনে পড়ে, কিরে তারা এত জ্বালায়, সে জ্বলে না কেন? তারা এত বদনাম করি, এত ক্ষতি করি, তার মায়ের ছেলের বিয়েটা ভেঙে দিছি, তারপরে তার মনে কোনো দুঃখ নাই, ব্যাপার কি, এত হাসে কেন? সুখটা পাই কই? সুখ থেকে কোত্থেকে পাই? কোত্থেকে সুখ পাই? এই টেনশনে টেনশনে জানে তার ঘুম, রাতের ঘুম হারাম হইয়া যায়। শত্রুকে আঘাত দিতে হাতের প্রয়োজন নাই, দেখতে হাসবেন, এমন ভাবে ভাব নিবেন তার সামনে আপনার চাইতে ভালো আর কেউ নেই। ভিতরে ভিতরে জ্বললাই, যে আপনাকে মেরে রক্তাক্ত করবে, বসে থাকেন, অপেক্ষা করেন কখন তার কিংবা তার পরিবারের রক্তের প্রয়োজন হয়। যদি এরকম হয়, আপনি আগে গিয়ে বলবেন যে ভাই আমার রক্তটা নে, যদি ব্লাড গ্রুপ মিলে। উত্তর সেদিন হয়ে যাবে, যাকে আমি মেরে রক্তাক্ত করলাম সে আজকে আমার বিপদে আমার জন্য রক্ত নিজের শরীর থেকে দিতে আসলো। ইজ্জত এভাবেই আসে, রহমত এভাবেই আসে, জয় এভাবেই আসে। বলেন সুবহান। বিশ্বাস করেন, প্রতিশোধের শান্তি যতটুকু ক্ষমা করে দেওয়া শান্তি তার চাইতে অনেক বেশি। আচ্ছা, এই সৃষ্টি জগতে আপনাদের জানা মতে শেষ ভালো যার, সব ভালো তার। এই সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর মতো পাওয়ারফুল, আপনারা চুপ থাকবেন আমার ভাইরা বলেন, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আমাদের আল্লাহ কাউরে বানাই নাই। যিনি আঙ্গুল তুললে আসমানের চাঁদ, যিনি আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে মাটি 2 ভাগ হয়ে আবু জাহেলকে পক্রায় করে ধরছে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরগুলা সালাতু সালাম দিত, যার ঘরে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসতো, যিনি বেড়াতে যাওয়া মেরাজ, সেই নবীকে হাজার কষ্ট দেওয়ার পরে যখন মক্কা বিজয়ের পরে আসলো, সবাই তো ভয়ে পালাই গেছে। তাদের চিন্তা ছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিল, আমরা কষ্ট দিয়েছি, খাবার বন্ধ করে দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি, অপবাদ দিয়েছি, হামলা করেছি, আজকে তো উনি একানো 10,000-এর বেশি মানুষ ওনার সাথে আছে, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ আজকে নিবেই। ওদের চিন্তা করে ওরা পালাই গেছে। নবীজি কাবা শরীফের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, বলে কে আছো যারা আমাকে গালি দিয়েছো? কোথায় তোমরা যারা আমার পথ বন্ধ করেছো, রাস্তা বন্ধ করেছো? আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আপনি না সেই নবীর উম্মত? দেন না ভাইকে একটু মাফ করে দেন না, দেন না। আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন, সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নে, ছেড়ে দেন। বিশ্বাস করেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিব। লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। মোহাব্বতের সাথে চলেন আমরা দ্বারা একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। শেষ। এতক্ষণ যে ছিলেন এটাই তো অনেক বড় ব্যাপার, আলহামদুলিল্লাহ। চোখের পলকে আমাদের হায়াত একদম শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ এখন আর দেখা যায় না, মাটির নিচে চাপা পড়ে আছে। পৃথিবীর ক্যালেন্ডারে ঘড়ির কাঁথায় টিক টিক শব্দ একদিন থাকবে, কিন্তু আপনি আমি, আপনার আমার পাশে কবরস্থানে এমন অনেক মানুষ শুয়ে আছে যাদের হৃদয়ের মধ্যে অনেক স্বপ্ন ছিল, চাওয়া ছিল, হিংসা অহংকারের আমিত্বে ভরপুর ছিল এক সময়।
আজকে সব নীরব হয়ে শুয়ে আছে কবরে। কত নাম, কত ধাম, কত সুনাম, কত টাইটেল আপনার আমার, কত খ্যাতি, কিন্তু বড় অদ্ভুত বিষয় কি জানেন? শরীর থেকে যখন রুটা বের হয়ে যায় তখন আর কেউ বিশেষণ দিয়ে ডাকে না, সবাই একটাই শব্দ বলে, লাশ, লাশ, লাশ। গাড়িটার নামও দিয়েছে লাশবাহী গাড়ি, লাশের খাটিয়া, লাশের গাড়ি। তখন আর কেউ ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে সম্বোধনটা করবে না, করে না, সবাই শুধু বলবে লাশ, লাশ। কখনো সুযোগ পেলে মৃত মানুষকে গোসল করাবেন, কিংবা পাশে দাঁড়িয়ে একটু হেল্পার হিসেবে দাঁড়িয়ে দেখবেন, আপনি দেখবেন ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অসহায় মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন। কেউ তুললেই হাতটা তুলতে পায়, কেউ তুললে পাটা উঠে, না হয় উঠে না। অথচ যার কথায়, যার দাম্ভিকতায় এলাকার মানুষ কথাও বলতে পারতো না, সে আসতে এরকম নিস্তস। ওর সামনে ওর নাকের উপরে মাছি বসে লাফাচ্ছে, সরানোর ক্ষমতার পর্যন্ত নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর অপছন্দনীয় সমস্ত কাজ নিজের ভিতর থেকে বের করে রবের পছন্দনীয় হাবিব নবী রহমাতুল্লিল আলমিনের পছন্দনীয় সুন্নত অন্তরের ভিতর লালন ধারণ করে জীবন গঠন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জীবন যতদিন বাঁচবেন রবের উপর ভরসা করে হাসি মুখে চলার চেষ্টা করবেন। আপনি আমি না থাকলেও দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া চলতে থাকবে। অনেকেই মনে করে কষ্ট সহ্য করতে না পেরে আমি মরে গেলেই হয়তো বেঁচে যাব। না রে ভাই, দুনিয়ার থেকে মরে তো কবরে যাবেন, কবরের কষ্ট থেকে বাঁচার জন্য কোথায় মরে যাবেন? যাওয়ার তার কোনো সুযোগ নেই। সেজন্য চান্স ওয়ান, একটাই সুযোগ, হায়াত। এই দুনিয়া আল্লাহ দিয়েছেন আমরা যেন পরকালের বাজারগুলো এখান থেকে করে যেতে পারি। সেজন্য শয়তান আমাদেরকে ধোকায় ফেলে, কষ্ট আবেগ দিয়ে সুইসাইড করা নেশার দিকে আমাদেরকে ধাবিত করে। সেজন্য মুমিন বান্দা যারা, তারা শয়তানের ফাঁদে পা দেয় না। কিভাবে? ধৈর্য দিয়ে, শুকরিয়া দিয়ে, সহ্য দিয়ে, রবের উপর ভরসা করে। বলেন না সুবহানাল্লাহ। আপনার জীবন আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি আপনার জীবনের সম্মান না দেন, পৃথিবীর কারো থেকে সম্মান আশা করাটা ঠিক হবে না। আপনার জীবনে একটা সেকেন্ড যেটা চলে যাচ্ছে সেটা আপনাকে কেউ এনে দিতে পারবে না, এটা আপনার লাইফের অংশ। কেন আপনি খানামাখা কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করবেন? যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না। চিন্তা করলে কি অতীত পাল্টায় যাবে? পা হারানো পা কি ফিরে চলে আসবে? আপনি একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মানুষ জীবনের জন্য দুইটা পা দরকার, কিন্তু যাদের পা একটা নাই তারাও কিন্তু থেমে নাই, কোনো না কোনোভাবে তারাও চলতেছে। হাঁটার জন্য চোখের দরকার, আলোর দরকার। এমন অনেক মানুষ আছে যাদের চোখে আলো নাই কিন্তু হাঁটা ঠিকই চলতেছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে টিকে থাকার জন্য সর্বদিকে বান্দাকে প্রিপারেশন করে দিয়েই পাঠিয়েছেন। আমরা হেরে যাই কেন জানেন? আমাদের আত্মবিশ্বাসের কাছে হেরে যাই, আমরা ভরসার কাছে হেরে যাই, আমরা রবের সাথে সম্পর্ক মজবুত না করার পিছনে হেরে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের গুরুত্ব দিয়ে চলার তৌফিক দান করুন। প্রত্যেকটা কষ্ট যা মানুষ আপনাকে দিবে, হাসি মুখে বরণ করে ওই কষ্টের পাথরগুলাকে কাঁধে এবং মনে না নিয়ে একটু বুদ্ধিমানের পরিচয় দিয়ে পায়ের নিচে জায়গা দিবেন। যতটা কষ্টের পাথর আসবে মনে এবং ব্রেনে আস্থান দিবেন না, পায়ের নিচে জায়গা দিবেন। তারা আপনাকে কষ্টের পাথর নিক্ষেপ করবে ভেঙে ফেলার জন্য, ধ্বংস করার জন্য। আপনি সেইগুলাকে রবের উপর ভরসা করে রিসিভ করে নিয়ে হাসি মুখে পায়ের তলে জায়গা দিবেন। একদিন দেখবেন আপনার কাঁধের উচ্চতা তাদের চাইতে অনেক উপরে উঠে যাবে। সে দিল, আপনি নিবেন, তাহলে তা আপনার মন ভেঙে যাবে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল যদি আপনাকে যা তা ভাষায় গালি দেয়, মন্দ কথা বলে, আপনি কি মন খারাপ করবেন? একটু চিন্তা করে বলেন, মন খারাপ করবেন? মন খারাপ হবে? হবেও না, করবেনও না, কারণ আপনি জানেন সে পাগল। একই শব্দ একই কথা যদি কোনো অন্য মানুষ বলে, আপনি মন খারাপ করতেছেন। আসল বিষয়টা কি জানেন? আপনি পাগলেরটা নেনই নাই, মনও খারাপ হয় নাই, কিন্তু আপনি অন্যটা একই শব্দ আপনি নিয়েছেন, রিসিভ করেছেন, মন খারাপ হয়েছে। এবার আমি আপনাকে একটা মন্দ কথা বললাম, আপনি যদি এটা রিসিভ না করেন, আপনি যদি আপনার কাছে চিঠি পাঠালাম, আপনি যদি এটা রিসিভ না করেন, কুরিয়ার পাঠালাম, রিসিভ না করেন, সেটা আবার রিটার্ন আসবে না? রিসিভ না করলে হয়তো
তো রিসিভটা আমরা কিভাবে করি? যখন সে একটা বদনাম, কটু কথা, কষ্টের কথা বলে, আমরা যখন সেটাকে মনের মধ্যে নিই, সাথে সাথে চেহারা পাল্টায় যায়, রিসিভ হয়ে গেছে। তার রিটার্ন করবেন কিভাবে? যখনই আসবে শুধু মুস্কি হেসে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে জান্নাত দান করুক, আল্লাহ আমার ভাইয়ের গুনাহ মাফ করে দেখ, আমার ভাই ঠিক বলছে, আমার ভাই যা বলছে তার চাইতে বড় পাপী গুনাহগার আমি। রিটার্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার আল্লাহ তৌফিক দান করুন। জিদ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে জিতার দরকার নাই। আমরা বিনয়ী, নম্রতা, ভদ্রতা দিয়ে রবের রহমতের ছায়া তলে জীবন গঠন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় আজকের এই মাহফিলের শেষ লগ্নে আপনাদের সবার কাছে একটা দাওয়াত পৌঁছায় দিচ্ছি। আগামী জানুয়ারি মাসের 25 এবং 26 তারিখ। কোন মাসের? কত তারিখ? 25 এবং 26 আগামী জানুয়ারি মাসের চট্টগ্রাম চানগাঁও থানা বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফ, কেউ বলে বারিয়া দরবার শরীফ, কেউ বলে আলামিন বারিয়া দরবার শরীফ, এক একজন এক এক নামে ডাকে, কিন্তু দরবার কয়টা? দরবারে বারিয়া শরীফে বার্ষিক মাহফিল জানুয়ারি মাসের 25 এবং 26 মহান ঐতিহাসিক 12ই মাহফিল, বার্ষিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন উস্তাজুল উলামা মুফতি আহলে সুন্নত আল্লামা শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত। আপনাদের দাওয়াতে আমি আসছি, তো এবার আমার দাওয়াতে আপনারা যাবেন। আরেকটু জোরে ইনশাল্লাহ বলুন। জানুয়ারির আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। অত্র এলাকায় এবং এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট, মসজিদের সাথে সংশ্লিষ্ট, খেদমত করেছেন, ভালোবেসেছেন, সেবা করেছেন, উপস্থিত ছিলেন বক্তা শ্রোতার ভিতরে, যারা কবরের বাসিন্দা হয়েছেন, আজকে আল্লাহ সবার কবর আযাব মাফ করে দিন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের আন্তরিকতা, ব্যবহার দেখে খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে আমার। আলহামদুলিল্লাহ, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ইজ্জতে রাখুক, কারণ ইজ্জতের চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছু ঈমান এবং ইজ্জত আল্লাহ আমাদের সবাইকে দান করুক, আমিন। আল্লাহ পাক ওনাদের সবার এই খেদমত কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথ হো, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो, या इलाही नामाए आमाले जब खुलने लगे, ऐब पोशे खल्के सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना आतिना फिद दुनिया हसनतौ व फिल आखिरति हसनतौ व किना আযাবান্নার। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, যারা শরীক শামিল হয়েছেন তাদের খেদমত তুমি কবুল করো, দেশি প্রবাসী ভাইদের এই মোহাব্বত তুমি কবুল করো। আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা শীতের এই কঠিন কষ্টকে সাথে নিয়ে আল্লাহ তোমার এই মাহফিলকে সাজাতে এসেছে, দূর থেকে বাড়ি ছেড়ে, কাজ ছেড়ে, আল্লাহ তাদের এই আশাটাকে তুমি ব্যর্থ হতে দিও না আল্লাহ, ব্যর্থ হতে দিও। আল্লাহ, যুবকরা ভালো কাজে নেই এমন অনেক কথাই বলে আল্লাহ, আজকাল যুবকরাই সবচাইতে ভালো কাজে আগায় থাকে আল্লাহ। আল্লাহ তাদের এই ধারাবাহিকতাকে তুমি কবুল করো।
আল্লাহ যারা উপস্থিত আছেন তাদেরকে তুমি কবুল করো, যারা বাড়ির পথে রওনা দিয়েছেন তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগিরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ গো, যে গুনাহ করছি আমরা, নিজের আপন জনেরা জানবে বলে মনে ভয় লাগে, প্রিয় মানুষের সামনে প্রকাশ হয়ে গেলে মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি সব কিছু জেনে আমাদের দোষগুলোকে গোপন রেখে দিছো। আল্লাহ আল্লাহ এই শুকরিয়া আমরা কেমনে আদায় করব? আল্লাহ আল্লাহ জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের কাছে নাই, সেটা আমরা জানি। আল্লাহ তোমার রহমতের ভিখারি হয়ে আছি। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ কত মা হারা সন্তান, কত বাপ হারা সন্তান আছে। আল্লাহ সবার চেহারা দেখে নিজের মার চেহারাটা একবার দেখে না, বাবার চেহারাটা একবার দেখে না। আল্লাহ গো, তোমার নবী তো বলছে সন্তান হাত তুললে মা বাবার পক্ষে দোয়া কবুল। আল্লাহ সন্তানের এই হাতের উসিলায় মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার এই সামান্য আগুন সইতে পারি না, দুনিয়ার এই সামান্য ঠান্ডা সইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সইব? আল্লাহ সে ক্ষমতা তো আল্লাহ আমাদের নাই। আল্লাহ তুমি নিজ গুণে তোমার রহমান নামের উসিলায় তুমি আমাদেরকে একটু মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও ও আল্লাহ তুমি করলে দয়া পাব ক্ষমা, নইলে মোদের মুক্তি নাই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব? এত পাপের হিসাব আমি কেমন করে দেব? আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই? আমরা তোমার ক্ষমার যোগ্য নই।
আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর খাতির আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা যেন সহজ হয় সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করিও। দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় হবে ঈমান এবং ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে জেনে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ মাহফিল কমিটির কাছে যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া তুমি কবুল করো। আল্লাহ এখানে অনেকে হাত তুলেছেন, অসুস্থ আছে অনেক দিন, ওষুধ খাচ্ছে কোনো কাজও হয় না, আবার অনেকে টাকার অভাবে ওষুধও খেতে পারে না। আল্লাহ গো, আমরা জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্য করো। আল্লাহ আমাদের রোগটা যদি, অসুস্থতা, অভাব যদি, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট যদি আমাদের জন্য নিয়ামত হয়, কল্যাণের হয়, তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যদি আমাদের গুনাহ মাফের কারণ হয় আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়াতে চলতে তো আমরা ভুল করি, তুমি মাফ না করলে কে মাফ করবে গো আল্লাহ? তোমার কাছে না চাইলে কার কাছে? আল্লাহ আমাদের তো তুমি আল্লাহ একজন, আর তো কেউ নাই আল্লাহ। তুমি না আমাদের রহমান, তুমি না আমাদের রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। তোমার কাছে না চাইলে আল্লাহ কার কাছে চাইবো আল্লাহ? আল্লাহ আল্লাহ আমরা যখন দুনিয়াতে কারো কাছে অভাবে পড়ে ভিক্ষা করি, এক হাত সামনে দিই, আল্লাহ একটু রহমত দিয়ে দেখুন আমরা দুইটা হাতেই তোমার দিকে তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমাদের এই হাতগুলাকে রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও। জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও, তোমার নবীর প্রিয় উম্মত বানিয়ে নাও। আল্লাহ সবার জীবনকে শান্তিময় করে দাও, প্রত্যেকটা পরিবারে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও। মানুষকে ক্ষমা করার মতো একটা দিল আমাদেরকে দান করো, মানুষকে ভালোবাসার মতো একটা দিল অন্তর দান করো। আল্লাহ আমাদেরকে একটা কলব দান করো, যে কলবে তোমার নবীর প্রেম দ্বারা ভরপুর থাকবে, তোমার ভয় দ্বারা ভরপুর থাকবে, এরকম একটা কলব আমাদের সবাইকে নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিমানুর রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাগরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যাওয়ার জন্য একটু রাস্তা করে দিন।